মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্লিজ 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 কেউ না, কিছু করবে না, আমি এগোবো না, আমি কিছু করবো না, আমি কিছু করবো না। কি কি চাই তোমার? লাঠিবেল, ওকে ব্যাগ গোছা। আচ্ছা, তার মানে মেডিনেস্টের কেউ ওই মহিলাকে এমপ্লয়ি কোডটা দিয়েছিল। না মানে এমপ্লয়ি কোড ছাড়া তো ভল্ট অ্যাক্সেস করা যায় না। আমাদের মধ্যেই কেউ। হাদি, আন্দাজে তো এভাবে ঢিল ছড়ে যায় না। আগে তোমায় জানতে হবে আমাদের মধ্যে কে, তারপরে। হাতে না মাত্র আর কটা দিন সময় আছে। ওই মহিলাকে না পেলে আমরা সত্যি অবধি পৌঁছবো কি করে? ওয়েল ডান সুপায়ন। সাথে এত বছর ধরে তুমি আমার সিক্রেট এঞ্জেল। কাজ সেরে বেরিয়ে গেলে এদিকে কেউ ধরতেও পারছে না। ফ্যান্টাস্টিক। আস্তে 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 আস্তে, সাবধানে সাবধানে। মেডিনেস্টের কে জড়িত এটার সঙ্গে সেটা আর আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই। তাই আর এদিক ওদিক খুঁজে কোনো লাভ নেই। আমি তো সোজা বাড়িতে গিয়ে সুপায়নকে ধরবো। আপনার মাথা খারাপ হয়ে গেছে? মানে আপনার মনে হচ্ছে যে আপনি সুপায়নদাকে গিয়ে জিজ্ঞেস করলে চেপে ধরলে সব বলে দেবে? উল্টে কি হবে জানেন তো, যে মহিলাকে উনি পাঠিয়েছেন বা যাই হোক না কেন, উনি তাকে গুম করে দেবে। তাহলে তখন আর কি করবেন বলুন? কোনো ক্লু পাচ্ছি না। একটা অন্তত। তা আপনি একবার ভেবে দেখেছেন? আমাদের ঝামেলাটা কিন্তু আরো বেড়ে গেল। আমরা কিন্তু এখনো জানি না যে নন্দিনী ম্যাডাম সত্যি সত্যি সবকিছুর সাথে জড়িত কিনা। উনি যদি সত্যি সবকিছুর সাথে জড়িত থাকেন তাহলে এতক্ষণে সুপায়নদার কাছে সব খবর চলে গেছে। তাহলে তো হয়েই গেল। ওই মহিলাকে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কোথায় আর যাবে? পাতালে। মা দুর্গা চাইলে আনন্দী ওই মেয়েকে পাতাল থেকে খুঁজে আনবে। ভরসা রাখুন স্যার। এত কিছু ঘটে গেল আর আমরা টেরই পাইনি। কত বড় সাহস যে মেডিনেসে আগুন লাগিয়ে দিয়েছে। সেটা সত্যিটাকে লোকানোর জন্যই করেছে কাকুমণি। সত্যিটাকে ঢাকতেই এত কিছু করা। কিন্তু সত্যিকে তো চাপা দেওয়া যায় না, সে তো সামনে আসবেই। এসেও গেছে। এই যে, এই সেই সত্যি। দেখো দেখো, এই যে এই মহিলাকেই দেখা গেছে মেডিনেস্টের ভল্ট রুম থেকে ওষুধটা চুরি করতে। এখন আমাদের যেটা করতে হবে, এই মহিলাকে আমাদের খুঁজে বের করতে হবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে আগে সবটা বুঝতে দিত। আচ্ছা, এত কিছু থাকতে তুই হঠাৎ করে ওই ওষুধের গুদাম ঘরে খুঁজতে গেলি কেন? আমারও একই প্রশ্ন। মানে এত জায়গা থাকতে তুমি হঠাৎ করে ওই রেজিস্টার রুমে কেন গেছিলে? তারপর আবার ভল্ট রুমে গিয়ে সিসিটিভি আছে, আমি কিছুই বুঝতে পারছি না। মানে এগুলো কেন দরকার ছিল? আর তার থেকে বড় কথা হচ্ছে যে তোমার বাবার মৃত্যুর পেছনে পার্টিকুলারলি ওই ওষুধটার ইম্পর্টেন্সটা কি? বুঝি কাকুমনি, আমি জানি এই কথাগুলো তোমাদের মাথায়, প্রত্যেকের কথায়, মানে প্রত্যেকের মাথায় আসা স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মাঝখানে অনেকটা বড় ঘটনা ঘটে গেছে যেগুলো তোমরা জানো না। আদি তুই এদিকে শোন, আমার কাছে শোন 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 শোন। সত্যি করে বল, তুই আর আনন্দী মিলে একটা কিছু নতুন জট পাকিয়েছিস, তাই তো? মা, জট কিছু না, বরং জট ছাড়িয়েছি। মানে আনন্দী জট ছাড়িয়েছে। আর ব্যাপারটা হচ্ছে, আচ্ছা দাঁড়াও ঠাম্মি, হ্যাঁ গো, তোমার ওই নতুন নার্স কোথায়? সে তো স্নানে গেছে। ওই আরে ওকে কি দরকার, ডাকবো? না ও না থাকাই ভালো। বাড়ির কথা বাইরের লোকের সামনে না বলাই ভালো, বুঝলে তো? আনন্দী, আপনি তাহলে বলে ফেলুন কেন আমরা রেজিস্টার রুমে গেছিলাম। দেখো, আমার বাবার মৃত্যুর পর তিতির ম্যাডাম না কিছু টেস্ট করিয়েছিলেন। উনি এই বাবার মৃত্যু সংক্রান্ত ব্যাপার নিয়ে কিছু ইনভেস্টিগেশন করেছিলেন। তো তার রিপোর্ট তো ওনার কাছে ছিল। আর তিতির ম্যাডাম সেই রিপোর্ট স্যারকে দেননি। অগত্যা আমাকে চুরিটা করতেই হলো। আর তাই আমি তিতির ম্যাডামের বাড়ি থেকে রিপোর্টটা চুরি করতে গেলাম।
করছিলে দেখি? কি নিচ্ছিলে তুমি? কি চুরি করছিলে? দেখি দেখি দেখি, তুমি এত বড় সাহস, তুমি আমার বাড়িতে এসে চুরি করছিলে দেখি? রিপোর্ট রিপোর্ট চুরি করছিলে তুমি? এত বড় সাহস তোমার, তুমি এতটা ডেসপারেট? তো কি করবো? এছাড়া স্যারকে বাঁচানোর তার কোনো রাস্তাও নেই। একদম চুপ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমারই বাড়িতে ঢুকে তুমি আমারই বাড়ি থেকে চুরি করছো। গড, পুলিশকে ফোন করবো এক্ষুনি। ম্যাডাম দেখুন, পুলিশকে ফোন করলে সমস্যা বাড়বে বই কমবে না। আমরা তো স্যারকে বাঁচাতে পারবো না। বাড়ুক সমস্যা, আমি চাই সমস্যা বাড়ুক। এবার লাইফটা স্পয়েল করে দিয়েছো আনন্দী। সে কি আরো একজন চোর? সে আবার কোথা থেকে এলো? এটাই তো হচ্ছে আসল প্রশ্ন, সে কেন এসেছে, সে কে? সত্যি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর এদিকে চোরের ওপর যখন বাটপাড়ি চলছে তখন আমি দেখলাম আনন্দী, আর আমি তখন ওদিকে যুদ্ধ করছি। তবে রে, তোর এত বড় সাহস! এই ম্যাডাম, হেল্প! একদম কেবল না হলে প্রথমে এটাকে শেষ করবো, তারপর তোকে শেষ করবো। ওনাকে ছেড়ে দাও, ওনাকে ছেড়ে দাও। না 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 না, আনন্দী এগিও না, এগিও না, নাহলে আমাকে মেরে ফেলবে। প্লিজ 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 এগিও না। কিছু করবে না, আমি এগোবো না, আমি কিছু করবো না, আমি কিছু করবো না। কি 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 চাই তোমার? লাইডিবেল, ওকে, ব্যাগ গোছা, ব্যাগ গোছা। ব্যাগ গুছিয়ে দিতে হবে। আমি করছি, আমি হাত থেকে লাঠি রেখে দিয়েছি। আমি করছি, আপনি ভয় পাবেন না। সব মাল তুল। তুলছি ম্যাডাম, আপনি প্যানিক করবেন না। আমি তুলছি, আমি ফোন নিয়েছি, আমি সব দিয়ে দিচ্ছি। দিচ্ছি আমি। এই যে তাদের ঘর করছি, এই যে এই নিন, এই দেখুন। চল, দে একদম নড়বি না। তবে রে, কে তুই? তিথি ম্যাডাম, ব্যাপারটা কি বলুন তো? যে এসেছিল তারও তো নজর আপনার ওই ল্যাপটপ আর ফোনের উপরে। কেন সে আপনার গ্যাজেটস কেন চুরি করতে এসেছে? কে পাঠিয়েছে ওকে? তার মানে আরো কেউ জানে যে তিতিরের কাছে রিপোর্টটা আছে? হ্যাঁ রে দিদি ভাই, আমার দাদু ভাই এত বড় শত্রু কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।